তো হে গাইস, তোমরা আমাকে চিনতে পারছো? আমি হচ্ছি সেই দেবপ্রিয়া, তুনান ব্লগসের দেবপ্রিয়া। তো হয়ে গেছে মনে হয় 1 বছর আমি ভিডিও করিনি, ঠিক আছে? তো আমি আমার এই চ্যানেলটাকে খুবই মিস করছিলাম। যাই হোক, তোমাদের আর কি বলবো, এই যে আমার তো একটা মেয়ে হয়েছিল, তোমরা জানো মেয়ে হয়েছে। তো ওকে নিয়ে সারাদিন মানে মেয়ে যখন হয়েছে তারপর থেকে তোমরা আর কোনো আপডেট পাওনি। তো ওকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম, তাই আর ভিডিও করতে পারিনি। যাই হোক, ও এখন 1.5 বছরের হয়ে গেছে গাইস। এই যে এসো না, এসো না, একটু হাই করে দাও, হাই টাটা করে দাও, টাটা করে দাও, করে দাও বিটা। তো ওকে দেখতেই পেলে তোমরা, 1.5 বছরের হয়ে গেছে। তো ওকে নিয়ে আবার শুরু করছি নতুন করে পথ চলা, নতুন করে ব্লগ ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে? বাবা হাই কুলি দাও, হুলি বাবালে, ছোনা ছোনা ছোনা। তো এইটুকুনি তোমাদের ইনফরমেশান দিলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো ভিডিও না করার কারণ একটাই, যে আমার মেয়ে একটা হয়েছে, তো ওকে নিয়ে ব্যস্ত থাকতাম সারাদিন, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ নেই, ভিডিও করা হয়ে ওঠেনি আর কি। আর আমার হাজব্যান্ড তো চাকরি করে, তো ওই জন্য ও থাকতো না সবসময় ক্যামেরা ধরে দেওয়ার জন্য। আর আমি আমার বাপের বাড়িতে ছিলাম 6 মাস মতন, ও সেরকম যেতও না, এখানেই থাকতো। এখন তো আমি এখানে থাকি, জানো, আমি অন্য জায়গায় রুম ভাড়া নিয়ে থাকি। তো যাই হোক, দেখি ভিডিওটা শুরু করলাম, কতদিন আবার ভালো করে করতে পারি, তাই কি না? আসলে কি বলতো, কেউ যদি একটু ক্যামেরা ধরে দেয় বা এডিট করে দেয় ভিডিও, তাহলে ভিডিও করা যায়। যেহেতু আমার ওই করে দেওয়ার লোক নেই, আর ওর বাবা কাজে থাকে, সবসময় কাজে ব্যস্ত থাকে, ওই জন্য আর সেরকম ভিডিও আমি করতেও পারিনি, আর ইচ্ছাও করতো না, কারণ ছোটো বাচ্চা সামলে না আর ভালো লাগতো না। তো আমি আমার চ্যানেলটাকে খুব মিস করতাম, মাঝে মাঝে একটা করে শর্টস দিতাম, তোমরা দেখেছো। তো চলো আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম, তোমরা আবার পাশে থেকো, আগের মতন ভালোবাসা দিও, এইটুকুনি বলবো। আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো এই ভিডিওটা। তো চলো পাশে থেকো।